আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে অভাব দিবে, আপনার একটা সন্তান মারা যাবে, বিভিন্ন দিক দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবে। পরীক্ষা করার পর আপনাকে আপনার ধৈর্য কতটুকু আছে সেটা দেখবে। আপনার চারিদিকে ঋণগ্রস্ত, সুদে জর্জরিত আপনি, আপনার ছেলের হাত ভেঙে গেল, হাতটাকে 20,000 টাকা ধার করে আপনি প্লাস্টার করে নিয়ে আসলেন, এই সেই দাঁড়াতে দাঁড়াতে না দাঁড়াতে আপনার স্ত্রীর পেটে যন্ত্রণা, অ্যাপেন্ডিক্স হয়েছে, অপারেশন করতে হবে। কি যন্ত্রণা, অভাব, বাড়তে খাবার নাই। সালাফিয়া মিডিয়া। এই যোগ শব্দের অর্থ হচ্ছে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চারিদিক দিয়ে এমনভাবে অভাব আপনাকে গ্রাস করবে, তারপরে আল্লাহ সচ্ছলতা দিবেন, অবশ্যই সচ্ছলতা দেবেন। আল্লাহর কাছে মানে বরকতের ভান্ডার আছে, আপনাকে দিবে, কিন্তু আপনি কতটুকু ধৈর্য ধারণ করতে পারেন সেটাও আল্লাহ তাবারক ওয়া তাআলার একটা পরীক্ষা। তারপরে বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যখন তোমার বিপদ মুসিবত আসবে, বিপদ মুসিবত আসবে, তখন কি করবে, কি পড়বে তুমি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়বে। কেন? তোমার একটা গরু মারা গেছে, তোমার পাটের গোডাউনে আগুন লেগে গেছে, তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রব্বুল আলামিন এটা তো আপনার জন্যই হয়েছে, অতএব আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি। আমার কাছে দুটো ব্যাগ আছে, দুটো ব্যাগ নিয়ে আমি দাঁড়িয়ে আছি, স্টেশন যেতে হবে। তো আমার একটা ছাত্রকে বলে, খায়রুল ব্যাগটা নিয়ে চলো, আমি আসছি। তার মানে ব্যাগটাকে উনি নিবে, মানে ব্যাগটা নিয়ে স্টেশন চলো, আমি আসছি। তার মানে আমি গিয়ে ব্যাগটা আমি নিব, ও আমাকে একটু এগিয়ে দেবে। আল্লাহ বলছে যে তোমার পাট গোডাউনে পুরো সারখার হয়ে গেল, তোমার গরু মারা গেছে, ছাগল মারা গেছে, সব দিতে হবে, তুমি আমার কাছে চলে এসো, তুমি আমার কাছে চলে এসো, তোমাকে সব দিয়ে দেওয়া হবে। তাহলে আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা ফেলে দেবে। মা বোনদের দেখুন, যে প্রসব বেদনা যখন উঠে তখন বলেন তাদের যে বিশাল একটা ধৈর্যের পরে যখন তার বরকতের ডালি যখন পেয়ে যায় কোলে, তখন সব বিগত জীবনে সব কষ্টের কথা ভুলে যায়। প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট হবে, বিপদ আপদ দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করবে। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে যাচাই বাছাই করে নেবে যে আপনার ধৈর্য কতটুকু আছে। মহান আল্লাহ বললেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে বলছে যে তোমরা ঈমান আনো ও সৎ কাজ করো, এবার হকের প্রতি, সত্যের প্রতি তোমরা দণ্ডায়মান হও, আর কি করো, ধৈর্য ধরনের মানুষকে উপদেশ দাও। আমরা তো নিজেই ধৈর্য হারা, নিজেই তো ধৈর্য ধরতে পারি না। একটু কেউ যদি গালিগালাজ করে বা একটু কিছু হয়, আপনার ফসলে যদি ছাগল একটা অবলা একটা ছাগল লেগেছে একটা ফসলে, ছাগলকে তো মারবেনই, ওর 7 গোষ্ঠী ক্ষতি আছে, সব গালি দিয়ে ধুয়ে দেবেন। এর নাম ধৈর্য নয়। এর জন্য আপনি বদলা পাবেন না। আপনার 500 টাকা হারিয়ে গেছে, খুঁজে পেলেন না, তখন বলছেন যে দান করে দিলাম, এর নাম ধৈর্য নয়। সুন্দর ধৈর্য ধরন কথা বলছে আল্লাহ নবীকে বলছে, তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীকে বলছে ধৈর্য ধারণ করো। সুন্দর মানে কি? সুন্দর ধৈর্য। আপনার টাকাটাকে চুরি করে নিয়েছে, আপনি বলছেন টাকাটাকে চুরি করে নিয়েছে, ওকে গালিগালাজ দিয়ে ওকে দোষারোপ করে তারপরে বলছেন সাদকা করে দিলাম, এর নাম সুন্দর ধৈর্য নয়। এর নাম সুন্দর ধৈর্য নয়। আপনার যখনই কিছু হারালো, যখনই কিছু হারিয়ে গেল, নষ্ট হয়ে গেল, সঙ্গে সঙ্গে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে সেই জিনিসটা আল্লাহর কাছে আপনি বদলা পাবেন, পেয়ে যাবেন। সেই জিনিসটা আপনি কাল কিয়ামতের দিনে পেয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তারপরে বলছেন, মানুষ যখন খাটাখাটনি করার পরে যখন কবরে যাবে, জানেন, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কবর, যারা রোজা রেখেছিল কষ্ট করে, ধৈর্য ধারণ করে, হজ করেছিল, সমস্ত আইন আহকাম যারা পালন করেছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে তুমি ধৈর্য ধারণ করে আমার সব কিছু তুমি করেছিলে, আজ তুমি কি করো, শুয়ে যাও, তুমি এখানে আরাম করো। আর যে ব্যক্তি কোনো নিজের ইচ্ছা মতো ধৈর্য ধারণ করবে না, এত বিচলিত, এত রাগ বেশি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে জাহান্নামে বসিয়ে দেওয়া হবে। মক্কা থেকে মদিনা কত দূর? 375 কিলোমিটার, প্রায় 400 কিলোমিটার ব্যবধান। তো একটা জাহান্নামীকে এতটা তার বডি হবে, ওহদ পাহাড়ের সমান তার দাঁতগুলা হবে, এক ঘাড় থেকে আর এক ঘাড়ে একটা দ্রুতগামী ঘোড়া
একটা দ্রুতগামী ঘোড়া যেতে কেউ বলেছে 40 দিন, কেউ বলেছে 70 দিন সময় লাগবে। তো যাই হোক না কেন, তো এতটা একটা বডি তাকে করা হবে, তার চামড়া হবে, চামড়ার 40 গজ মোটা হবে। তো এই ব্যক্তিকে জাহান্নামে বসিয়ে দেওয়া হবে। দিয়ে আল্লাহ তাবারাকাল্লাহ বলবে, এবার তোমার ধৈর্য কেমন, এবার বুঝো। তুমি তো নামাজ পড়ার সময় ফ্যানের তলে নামাজ পড়েছিলে, এসি ঘরে নামাজ পড়েছিলে, তো নামাজ পড়ার সময় তোমার ধৈর্য ছিল না। খুব আরামদায়ক এখন মসজিদে ফ্যান, মাথার উপরে ফ্যান ঘুরছে, কোনো কোনো মসজিদে এসি চলছে, এত আরামভাবে তুমি নামাজ পড়েছিলে, সেইখানে তোমার ধৈর্য নাই। এবার তাকে জাহান্নামে বসিয়ে দেওয়া হবে। এবার বলবে অনন্ত যুগ যুগ ধরে এবার তুমি কেমন তোমার ধৈর্য, এবার ধৈর্যের পরিচয় এবার তুমি দাও। তখন বলেন তো কেমন করে ধৈর্য আপনি রাখবেন?